नमस्कार बंधुरा आज आमी स्वादे एवं सुगंधे भरपूर इलिश माछेर एक रेसिपि निये हाजिर हयेछि। आलू बेगुन दिए इलिश माछेर पातला झोल। अनेक सर्षे इलिश भापा इलिश अनेक रकम भावे इलिश तो आमरा बानिয়েছি, किन्तु आलू बेगुन दिए एरकम इलिश माछेर एक पातला झोल बानाले दुपुरेर खावाटा जास्ट जमे जाबे। सम्पूर्ण भातटाई एई दिए खावा हये যায়, खेतेई किन्तु दारुण लागे। ताहले चलुन शुरू करी आमार आजकेर रेसिपि आलू बेगुन दिए इलिश माछेर पातला झोल। इलिश माछेर पातला झोल बानाबार जोन्नो आमी एखाने इलिश माछ धुए परिष्कार करे निয়েছি আর মাথাটাকে আমি নিয়ে নি, মাথাটাকে বাদ দিয়ে রেখেছি। এবারে এই মাছগুলোকে আমি হলুদ আর নুন দিয়ে একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে এটা 10 মিনিটের জন্য রেখে দেব হলুদ নুনটা মাখিয়ে। আর এদিকে আমি আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বেগুনও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। দেখুন আমার ইলিশ মাছটা হলুদ নুন দিয়ে মাখানো হয়ে গেছে, এটা 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এইবারে আমি রান্নাটা শুরু করব। তার জন্য আমি এখানে একটা মশলার পেস্ট আগে তৈরি করে নেব। এই রান্নায় দেওয়ার জন্য একটা বাটিতে হাফ চা চামচ নেব হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো একটু মিশিয়ে নেব, শুকনো অবস্থায় মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে এই মশলাটার একটা পাতলা পেস্ট তৈরি করে রাখবো এই ইলিশ মাছের ঝোলে দেওয়ার জন্য। এইভাবে মশলা রান্নায় দিলে রান্নার টেস্ট অনেক বেড়ে যায়। এবারে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি সরষের তেলেই করব, আর সরষের তেলে করলেই খেতে ভালো হয়। এবারে যে লম্বা টুকরো আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো প্রথমে আমি ভেজে নেব। আলুগুলো ভাজার সময় অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, যাতে আলুগুলো ভাজলে একটা সুন্দর কালার আসে। আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আলুটাকে তুলে রেখে দেব। ওই তেলেই আমি বেগুনগুলোও ভেজে নেব। এইভাবে আলু বেগুন আগে ভেজে নিয়ে রান্নাটা করলে রান্নাটা কিন্তু অনেক গুণ টেস্ট বেড়ে যায়, দারুণ খেতে হয়। বেগুনটাও ভেজে নিচ্ছি আমি। দেখুন বেগুনটা উল্টে পাল্টে সমস্ত অংশটা ভেজে নিয়েছি। এবারে বেগুনে একটা হালকা কালার চলে এলে আমি বেগুনটা তুলে রাখবো। দেখুন বেগুনটা একদম ভাজা হয়ে গেছে, এবারে আমি বেগুনটাকে তুলে নেব। আলু বেগুনটা ভেজে আমি একটা থালায় রেখে দিয়েছি। এবারে ওই তেলেই আমি রান্নাটা করব। এবারে এই হলুদ নুন মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো আমি ভেজে নেব। আর আমি তেল দেব না, এই 3 টেবিল চামচ তেলেই এই রান্নাটা করব। এক পিঠ মাছ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। আর এই মাছটা ভাজার সময় অনেকটাই তেল বেড়ে যাবে। ইলিশ মাছে একটা তেল থাকে, সেই তেলটা ভাজার সময় একটু বেড়ে যায়। দেখুন 4 পিস মাছ ভাজা হয়ে গেছে, আর 3 পিস মাছও আমি ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি সমস্ত মাছগুলো। এবারে কড়াইতে যে মাছ ভাজার তেলটা আছে তাতে আমি অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে যে মশলার পেস্টটা আমি গুলে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে মশলার পেস্টটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত বেশি ভালো কষানো হবে রান্নাটাও কিন্তু তত বেশি খেতে ভালো হবে। মশলাটা বেশ অনেক সময় ধরে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেলটা ছেড়ে দেয়। মশলাটা কষানো হয়ে এসেছে আমার। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো এই ঝোলের জন্য। নুনটা দিয়ে আবার একটু কষিয়ে নেব ভালোভাবে। কষানো সমস্তটাই হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেব ঝোলের জন্য। এই রান্নাটা আমি একটু ঝোল ঝোল করব, পাতলা করব। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর যে আলু আর বেগুনটা ভেজে রেখেছিলাম সেই আলু বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে কয়েক মিনিট রান্না করে নেব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, দেখে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে কি একটু চেক করে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছগুলো দিয়ে আমি আরও খানিকক্ষণ রান্না করে নেব, একটু একটা ঢাকা দিয়ে বেশ খানিক সময় রান্না করে নেব। দেখুন বেশ খানিক সময় রান্না করে নেওয়া হয়ে গেছে, আমার ঝোলটা পুরোপুরি একদম রেডি। আর এরকম একটু পাতলা পাতলাই রাখবো ঝোলটা, নাহলে বেগুন কিন্তু ঝোলটা সমস্ত টেনে নেবে। একদম হয়ে গেছে, এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিয়ে খানিকক্ষণ এইভাবে রেখে দেব, তারপরে একটা পাত্রে আমি সার্ভ করে দেব।
এইভাবে আপনারাও একবার আলু বেগুন দিয়ে ইলিশ মাছের এরকম পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল কেমন হলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসব পরবর্তী একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।